আলিপুরদুয়ারের খবর আপনাদের জানাই। টেন্ডারের দাবিতে সেখানে হুলস্থুল কাণ্ড। সাংসদ কোটার অর্থ খরচ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। 3 দিনে টেন্ডার না হলে ডিএম অফিস অচল করে দেওয়ার হুমকি দিলেন মনোজ টিগ্গা এবং প্রশাসনকে চরম সময়সীমাও দিয়ে দিলেন বিজেপি সাংসদ। সাংসদ কোটার অর্থ খরচ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। আলিপুরদুয়ারে হুলস্থুল টেন্ডারের দাবিতে এবং 3 দিনের মধ্যে টেন্ডার না হলে ডিএম অফিস অচল করার হুঁশিয়ারি দিলেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। এই সরকারের টাকাকে ডিএম এর আটকানোর অধিকার নেই। যদি 3 দিনের ভিতরে যদি ডিএম এই টাকা স্যাংশন না করে, এই কাজ স্যাংশন না করে, এই কাজের টেন্ডার না করে, তাহলে আমি সেখানে 300-400 ছেলে নিয়ে কিন্তু কখন উঠবো, কবে উঠবো সেটা আমি পরে বলবো, কিন্তু উঠে সেখানে আমি লিফটও বন্ধ করে সমস্ত জিনিস সেখানে বন্ধ করে দিব। যতক্ষণ আমার কাজ স্যাংশন হবে না, আমার কাজ টেন্ডার হবে না, আমার জেল হবে না কি হবে সেটা পরের কথা। মানুষ সবচেয়ে আগে। মনোজ টিগ্গার হুঁশিয়ারি, যে কারণে ধুন্ধুমার পরিস্থিতি, যেটা অভিযোগ যে টেন্ডার চাই, টেন্ডারের দাবিতে হুলস্থুল আলিপুরদুয়ারে। সাংসদ কোটার অর্থ খরচ নিয়ে ধুন্ধুমার এবং তারপরেই মনোজ টিগ্গার এই হুঁশিয়ারি ডিএম অফিস অচল করে দেওয়ার। ঠিক কি ঘটেছে আমরা জানবো। তপন দেব রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। তপন, মনোজ টিগ্গা হুঁশিয়ারি দিচ্ছেন টেন্ডার না হলে ডিএম অফিস অচল করে দেবেন, ঠিক গোটা বিষয়টা ঠিক কি ঘটেছে? একদম 3 দিন সময়সীমা বেঁধে দিয়েছে সাংসদ। এই সাংসদ মনোজ টিগ্গা দাবি করছেন যে তার যে সাংসদ কোটার যে টাকা বছরে 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা দুটি অর্থবর্ষে প্রায় 10 কোটি টাকার মতো, সেই 10 কোটি টাকা জেলা শাসকের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজে লাগানো হয় এবং তিনি যে সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন সেই সমস্ত প্রকল্পের কোন রকম টেন্ডার এখন পর্যন্ত করে ওঠেনি জেলা শাসক। এই অভিযোগ স্বয়ং সাংসদের। তিনি বলেছেন যে আজ বুধবার, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিনের মধ্যে যদি জেলা শাসক আর বিমলা যদি টেন্ডার প্রক্রিয়া চালু করতে না করেন, তাহলে আগামী সপ্তাহে যে কোনো দিন প্রায় 500 লোককে নিয়ে আসে জেলা শাসকের দপ্তর ডুয়ার্স কন্যা অচল করে দেবেন। ধন্যবাদ তপন, ধন্যবাদ। আর এর মধ্যেই জেলা শাসকের কি বক্তব্য, আর এরই পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বা কি বলা হচ্ছে এই হুঁশিয়ারির পর বিজেপি সাংসদে, শুনুন। আছে এটা স্যার সবার সাথে শুনেছেন, যে সাজেশন গুলো আজকে আমরা পেয়েছি ওইগুলো আমরা ফার্দার প্রসেসিং করব। আমি জেডিএ চেয়ারম্যান হওয়ার পরে আমি জয়গাঁ শুধু 3টা জিপিতে 36 কোটি টাকার কাজ করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই 4 বছরে 200-250 কোটি টাকা আলিপুরদুয়ার জিল্লাকে দিয়েছে। তুমি এক্সট্রা টাকা কত নিয়ে আসছো সেটা বলো না। তুমি 10 কোটির গান গাইলে হবে? এটা কোনো আইন আছে যে এমপি এমএলএদের টাকা সরকার কাজ করতে দিবে না? তোমরা কাজ করাইতে পারতেছো না, এটা তোমাদের বিফলতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।